একটি গোষ্ঠী সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে রাজধানীর পল্লবী থানা যুবদলের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রমজান মাস জুড়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রীর পাশাপাশি ঈদ উপহার বিতরণ অব্যাহত রেখেছে সংগঠনটির নেতাকর্মীরা। পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালামের সভাপতিত্বে গরিব অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি, তেল তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত 17 বছর জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। বিএনপি জনগণের দল, মানুষের কল্যাণ করাই দলটির প্রধান লক্ষ্য। গত 17 বছর দেখেছি স্বৈরাচার শেখ হাসিনাকে, তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, তারা আপনাদের ধারে কাছে কেউ আসে না। বিএনপি যখনই ক্ষমতায় এসছে সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সাথে আলোচনা করে আমাদের রাষ্ট্র পরিচালনা কর্ম পরিকল্পনা করেছে। একটি গোষ্ঠী সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে যে কখন তার নাগরিক অধিকার, ভোটের অধিকার তারা প্রয়োগ করবে। কিন্তু একটি মহল, একটি গোষ্ঠী সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান বিএনপি নেতা আমিনুল হক। দেশীয় একটি অস্থিতিশীলতা তৈরি করার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে, কিন্তু আপনারা যদি সতর্ক থাকেন, আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের আর কোনো ক্ষতি করতে পারবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।